যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া দুজন সম্ভাবনাময় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডের একটা খবর সম্প্রতি আমাদের সবাইকে নাড়া দিয়েছে। ফ্লোরিডায় ঘটায় ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে তাদেরই একজনকে মানে তাদের রুমমেটকে গ্রেফতার করা হয়েছে। তো চলুন আজ আমরা এই পুরো ঘটনাটা একটু খতিয়ে দেখি। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কী ঘটেছিল সেদিন? কারা ছিলেন এই দুজন শিক্ষার্থী, আর কেনই বা তাদের এমন এক ভয়াবহ পরিণতি হলো? আর এই যে রুমমেটের কথা বলা হচ্ছে, সে বা কে? আসুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। সবার আগে চলুন আমরা সেই দুজন শিক্ষার্থীর কথা জেনে নিই যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এমন অকালেই ঝরে গেল। তারা হলেন জামিল আহমেদ লিমন আর নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনেই ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার খুব মেধাবী পিএইচডি শিক্ষার্থী। শুধু তাই নয়, তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল আর তারা খুব তাড়াতাড়ি বিয়ে করার পরিকল্পনাও করছিলেন। এই ব্যাপারটা পুরো ঘটনাটাকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তুলেছে। এবার চলুন নজর দেওয়া যাক সেই মানুষটার দিকে যার দিকে এখন অভিযোগের আঙুল উঠেছে। পুলিশ এই হত্যাকাণ্ডের অভিযোগে যাকে গ্রেফতার করেছে তার নাম হিশাম সালেহ আবু ঘরবেহ, বয়স ২৬। আর সবচেয়ে অবাক করা বিষয় হল সে ছিল নিহত জামিল আহমেদ লিমনেরই রুমমেট। তো প্রশ্ন আসতেই পারে, কে এই হিশাম আবু ঘরবেহ? তার অতীত বা তার পরিচয় সম্পর্কে ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে? জানা যাচ্ছে হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটাও হলো সেও কিন্তু জামিল আর বৃষ্টির মতোই একই ইউনিভার্সিটির অর্থাৎ ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডারই প্রাক্তন ছাত্র ছিল। সে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে দুটো ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ, যা থেকে বোঝা যায় এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এছাড়াও প্রমাণ নষ্ট করা আর অবৈধভাবে মৃতদেহ সরানোর মতো মারাত্মক অভিযোগও আনা হয়েছে। এখন এই ফার্স্ট ডিগ্রি মার্ডার জিনিসটা আসলে কি? আমেরিকার আইনে এর মানে হলো এটা কোনো রাগের মাথায় হঠাৎ করে ঘটে যাওয়া খুন নয়, বরং এটা হলো ঠান্ডা মাথায় আগে থেকে সবটা পরিকল্পনা করে ঘটানো হত্যাকাণ্ড। আদালতে প্রসিকিউশনকে ঠিক এটাই প্রমাণ করতে হবে। তাহলে কি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই সন্দেহভাজন ব্যক্তির আগেও এমন সহিংস আচরণের কোনো রেকর্ড আছে? তদন্তে তার অতীত ঘেটে যা বেরিয়ে এসছে তা বেশ উদ্বেগজনক। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। শুধু ২০২৩ সালে হিশামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে ২বার মামলা হয়েছিল, যদিও পরে সে অভিযোগগুলো তুলে নেওয়া হয়। এখানেই শেষ না, তার নিজের ভাই পারিবারিক ঝামেলার কারণে তার বিরুদ্ধে একটা ইনজাংশন বা সুরক্ষার জন্য আদালতে আবেদন করেন। মানে আইনগতভাবে তাকে দূরে রাখার চেষ্টা করেছিলেন, যদিও পরে সেই ইনজাংশনের মেয়াদ আর বাড়ানো হয়নি। আর সেই ইনজাংশনের কারণটা আরও ভয়ঙ্কর। আদালতের কাগজপত্র বলছে একটা পারিবারিক কথা কাটাকাটির সময় হিশাম নাকি তার নিজের মা আর ভাইয়ের উপরেই হামলা করে বসেছিল। চিন্তা করে দেখুন, নিজের পরিবারের সাথে যদি এমন আচরণ হয় তাহলে তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে। আচ্ছা, এবার আসা যাক এই মামলার একদম লেটেস্ট আপডেটের দিকে। তদন্ত এখন কোন পর্যায়ে আছে? তদন্তে জানা গেছে যে জামিল আহমেদ লিমনের মরদেহটা উদ্ধার করা সম্ভব হয়েছে। হিশামকে যখন পুলিশ প্রথম জেরা করে তখন সে সহযোগিতা করার ভাব দেখায়, কিন্তু পরে একদম চুপ হয়ে যায়। আর সবচেয়ে মন খারাপ করা ব্যাপার হলো, এই প্রতিবেদনটা করার সময় পর্যন্ত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনাটা যে স্থানীয় কমিউনিটিকে কতটা নাড়া দিয়েছে তা সেখানকার শেরিফের কথাতেই স্পষ্ট। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেছেন, এটা একটা জঘন্য আর উদ্বেগজনক ঘটনা যা আমাদের কমিউনিটিকে নাড়া দিয়েছে। আমরা প্রতিটি সূত্র ধরে এগোব এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। তার কথা থেকেই বোঝা যাচ্ছে প্রশাসন কতটা সিরিয়াসলি এই কেসটা দেখছে। তো সন্দেহভাজন এখন পুলিশের কাছে, কিন্তু উত্তর মেলার চেয়ে প্রশ্নই যেন বেশি। নাহিদা সুলতানা বৃষ্টির কি হল? কেন এই হত্যাকাণ্ড? এর পেছনের মোটিভটাই বা কী? আশা করা যায় তদন্তে এসব প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু যা হয়ে গেল, দুটো সম্ভাবনাময় জীবনের এমন মর্মান্তিক পরিণতি, তা এক অপূরণীয় ক্ষতি হয়ে থেকে যাবে।